ডায়মন্ড হারবার থেকে নকিবউদ্দিন গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নকিবউদ্দিন, দেখতে পাচ্ছি তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে তার আশপাশে তো প্রচুর মানুষের ভিড়, আলোর মালায় সেজে উঠেছে চারিদিক। কতটা এই ফেস্টিভ্যালকে এনজয় করছেন সাধারণ মানুষজন? দেখো, তোমাকে বলে রাখি যে এই যে 25শে ডিসেম্বর বড়দিন, তার সাথে যিশুর যে জন্মদিন এবং খ্রিস্টমাস, যেটা আমরা দাঁড়িয়ে আছি, এটা একটা ঐতিহাসিক বিষয়। যে জায়গাটা দাঁড়িয়ে আছে, যেখানে আছে এখানে ইংরেজদের একসময় এই যে ডায়মন্ড হারবার যে হুগলি নদীর তীরে তাদের ব্যবসা ছিল এবং সেখান থেকে কিন্তু এখানে বসবাস করতো এবং তারা এখানে এই চার্চটা তৈরি করেছিল। সেই চার্চ এখন কিন্তু ঐতিহাসিক চার্চ। এই ডায়মন্ড হারবার শহরে প্রতিটা মানুষ আসে এবং সেই প্রতিটা মানুষ এসে এই দিনকে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তারা এই চার্চে এসে তারা প্রার্থনা করে, মোমবাতি জ্বালায় এবং সমস্ত বিষয় কিন্তু তারা কিন্তু যে এই দিনটার জন্য অপেক্ষা করে। তবে একটু এই জায়গা এই চার্চ যারা চালায়, যারা এখন দায়িত্বে আছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এটা কিভাবে শুরু হয়েছিল। এটা শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশরা আগে থাকতেন, তা ব্রিটিশ চলে যাওয়ার পর 2075 সালে তখন এতে আমার ঠাকুরদা ভূতনাথ হালদার এর সৃষ্টি করে। তারপর থেকে তার আমরা ঐশ্বরিক সব সময় আমরা ভাইরা মানে যেটারা মিলে এখন আছি, আর তখন থেকে এই চার্চটা আছে। আর সামনের বছর 50 বছর জুবিলি হতে চলেছে, আমরা তার প্রস্তুতি নিয়েছি আর আমরা দীর্ঘদিন চালিয়ে আসছি আর চালাবো। প্রচুর সমাগম হয়, প্রত্যেক বছর আরো বাড়ে, তীব্র বাড়ে। আমাদের প্রশাসন সাথে আছে, সবসময় আমাদের সহযোগিতা পাই, আমরা সবসময় সবাইকে নিয়ে চলি। দেখো শুনলাম যে এইটা যে ইংরেজদের আমলে যে এই যে চার্চটা তৈরি হয়েছিল, সেই চার্চ কিন্তু এখন কিন্তু মানুষের কাছে তারা এসছে, ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাই কিন্তু এসছে। আমি একটু দেখাবার চেষ্টা করবো যারা যেখানে চার্চ, সেই চার্চের জায়গায় একটু দেখাবার চেষ্টা করবো। বহু দূর থেকে বহু মানুষ এসছে, তারা কিন্তু তাদের মোমবাতি জ্বালিয়ে কিন্তু সেই যিশুর কাছে যে তাদের প্রার্থনা, যে তাদের মনস্কামনা, সেই মনস্কামনা পূরণ করছে। এবং তাদের যে জায়গা দেখতে পাচ্ছ, যেখানে এখানে মা মেরির যে ছবি সেখানে কিন্তু আছে এবং পাশাপাশি যে তারা একটা মোমবাতি জ্বালিয়ে তারা কিন্তু এই যে নিজেদের প্রার্থনা করছে এবং সেই প্রার্থনার মধ্যে দিয়ে তারা কিন্তু তাদের যে মনস্কামনা সেটা পূরণ করছে। এবং এই যে শহরে, এই ডায়মন্ড হারবার শহরে কিন্তু একটু জানার চেষ্টা করবো যে তারা কি কারণে এসছে। দিদি একটু আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, তো আমরা এখানে এসেছিলাম, একটা দিনই আসি এখানে, তো দেখতে এলাম কেমন লাগছে। এন্ড যিশু খ্রিস্টকে উইশ করতে বেশি করে এসেছি এখানে, প্রতিবারই আসি। খুবই ভালো লাগছে, মানে এখানে এলে তো একটা আলাদাই শান্তি অনুভব করি, তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, আজকে উইশ করলাম একটা, উইশ তো বলা যায় না, আশা করি ফুলফিলও হবে। যখন এসছি আশা করি এসছি কিছু বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ নকিবউদ্দিন আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।